হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি সয়াবিন রেসিপি, যেটা খুব টেস্টি অ্যান্ড হেলদি আর 10 মিনিটে হয়। তো আমার সাথে দেখতে থাকো 10 মিনিটে কীভাবে রান্নাটা করলাম। এটা সয়াবিন সেদ্ধ করে রাখা আছে, আর এখানে মিক্সারে নেওয়া আছে আদা, পেঁয়াজ আর রসুন, আর এখন দিয়ে দিলাম টমেটোটা। আর এখানে আমি 4টে বড় মাপের পেঁয়াজকে 4 ফালি করে কেটে রেখেছি, আর কিছুটা লঙ্কা ঝাল অনুসারে। তো আর এই হচ্ছে তোমার কড়ায় তেল গরম করতে দিয়ে আমি এখন মিক্সারে মশলাটা করে নিই। তো এই যে মশলাটা করা হয়ে গেছে, তো মশলাটাতে যেহেতু লঙ্কা দেওয়া নেই, তো ওই জন্য শুধু টমেটো দেওয়া আছে, তাই জন্য কালারটা এরকম এসছে। আর এখানে দিয়ে দিলাম আমি জিরে ও ধনের গুঁড়ো। এটা আগে থেকেই গুঁড়ো করে আমার একটা কৌটোতে রাখা থাকে, যে কোনো রান্নাতে এটা খুব টেস্ট হয়। তো এই দেখো, আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নেব আগে। তো তেলে গরম হওয়ার পর আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা হচ্ছে তোমার মোটামুটি ভাজা হয়ে আসলে, যখন দেখবে যে একটু ব্রাউনিশ কালার চলে এসছে, তখন এটাতে সয়াবিন অ্যাড করবে। তো এই যে আমার পেঁয়াজ আর লঙ্কা হয়ে গেছে, এবার আমি সয়াবিন অ্যাড করলাম। এবার তোমরা যেমন সয়াবিনটা, যদি তোমরা চাও যে সয়াবিনটা বেশি ডিপ করে ভাজা হবে তো ডিপ করে, যদি চাও যে হালকা করে তো হালকা করে, যেমন তোমাদের ইচ্ছে তেমন তোমরা ভেজে নিতে পারো। তো আমি একটু হালকা করে রেখেছিলাম, কারণ বেশি ডিপটা আমি খাই না, বেশি ডিপটা আমার ভালো লাগে না। তো আমি হালকা করে যখন ভেজে নিলাম, এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখো কালারটাও সুন্দর চলে এসছে, ভাজা হয়ে গেছে। তো এবার আমি অ্যাড করলাম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, তারপর অ্যাড করব লবণ আর হলুদ দিয়ে এবার আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আর তোমাদের কাজ হচ্ছে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না কিন্তু। নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আসার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। তো মশলাটা কষা হয়ে গেছে এখন মোটামুটি। তো মশলাটা কষা হয়ে গেলে আমি হালকা মতো জল দিয়ে নেব, যতটা হচ্ছে আমার গ্রেভি প্রয়োজন ঠিক ততটা। তো আমার এখানে তো সয়াবিন সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, হয়ে এসছে মোটামুটি। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলার সেন্টটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো আসে। আর এই দেখো, আমার সয়াবিন রেডি। মাত্র 10 মিনিট, আমার এটা করতে 8 মিনিটের মতো লেগেছে। মাত্র 10 মিনিটে এত সুন্দর একটা রেসিপি। আর সয়াবিন তো সবাই জানো যে খুব হেলদি। এই দেখো, এটা রুটির সাথে খেতে আরও বেশি ভালো লাগে। তো ছেলের কাছে নিয়ে চলে আসলাম, ও খেয়ে বলবে কেমন হয়েছে। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা আমাকে রান্না করে জানিও রান্নাটা কেমন হয়েছে।